যুগে যুগে ইসলাম ও কওমি মাদ্রাসার বিরোধিতা করেছে জামাত ইসলাম নামক সেই সংগঠন। কওমি মাদ্রাসার কত পরিমাণে বিরোধিতা করেছে আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহকারে অসংখ্য অগণিত আরো জামাত ইসলাম নামক সেই সংগঠনের ওলামাই কেরাম, দায়িত্বশীল নেতা কর্মীরা কওমি অঙ্গনকে নিয়ে কতটা ষড়যন্ত্র করেছে এই ভিডিওটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর আমি আরেকটা কথা বলেছি না, তারা ইসলামকে নিয়েও যুগে যুগে অনেক বিরোধিতা করেছে, তাও প্রমাণ করবে। আসুন আগে এই ভিডিওটা দেখি। জামাত কঠিন এবং জোর আপত্তি জানিয়েছিল কওমিকে যেন মাদ্রাসা স্বীকৃতি না দেওয়া হয়, এই বোর্ড যেন না হয়, সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছিল দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব। আমি যা বলিতেছি তাহা কাগজে পত্রে রেকর্ডে রয়েছে। আমরা জোটের সরকার গঠন করি। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওর কথাগুলোকে শুনেছেন। এখানে কিন্তু যিনি কথা বলছেন তিনি কিন্তু বলছেন কাগজে কলমে এগুলো লেখা আছে। আসুন আগে ওনার মুখ থেকে শুনি জামাত ইসলাম নামক সেই সংগঠন কিভাবে কওমি অঙ্গনের বিরোধিতা করেছে। শুধু কওমি অঙ্গনের বিরোধিতা করেছে এমনটা নয়, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তারপরে মাওলানা মামুনুল হক সাহেবের দল আমার বাসায় আসে, বলে আমরা কওমি মাদ্রাসা বোর্ড চাই। যেহেতু এটা বিএনপির সাথে একত্রে রাজনীতি করছে আল্লামা আজিজুল হক সাহেব, বেগম জিয়া অত্যন্ত সদয় ছিলেন, আমি এইটাকে মাদ্রাসা বোর্ড করার জন্য মামুনুল হক সাহেব আমি আপনি অনেকেই হয়তো জানি না যে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই ওনারা কিন্তু বিএনপির সাথে রাজনীতি করেছিল। ওনার কথাগুলোকে শুনেই কিন্তু হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। ফাইজুল হক সাহেবকে নিয়ে আমার বাসায় একাধিক মিটিং করি। শুনেন মেন্টলি, শুনতেছেন তো? আমি একাধিক মিটিং করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে বলি যে আমরা ওনার বাড়িতে আল্লামা মামুনুল হক সাহেবের সংগঠনটাকে নিয়ে আরো অন্যান্য ওলামাই কেরামদেরকে নিয়ে ওনার বাড়িতে মিটিং মিছিল হচ্ছিল কওমি অঙ্গনের সার্টিফিকেট নিয়ে। তাদের সাথে যোগ করেছি এবং কওমি মাদ্রাসা বোর্ড দেওয়া প্রয়োজন। এর মধ্যে আরেকটু বলি, আমরা 2001 সালে কোচা পাইলট স্কুলের মাঠে একটা জনসভা করছিলাম। মুফতি ফজল কামিনী আর আল্লামা আজিজুল হক সাহেব ওই মিটিং আসছিলেন, মনে আছে ইতিহাস? এবং উনার কথা শুনে কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে অনেক আগে থেকে কিন্তু কওমি অঙ্গনের কওমি মাদ্রাসার সার্টিফিকেট তারা দিতে চেয়েছিল, কিন্তু যুগে যুগে জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতা কর্মীগুলো সেই কওমি অঙ্গনকে নিয়ে বিরোধিতা করতে গিয়ে সেই সার্টিফিকেটটাকে বাস্তবায়ন করতে দেয়নি। তারা কওমি অঙ্গনের ওলামাই কেরামদের কত পরিমাণে বিরোধিতা করেছে একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? কওমি অঙ্গনের ওলামাই কেরামদের মাধ্যমে আল্লাহর এই জমিনে কত কত পথ হারা মানুষগুলো দিনের পথে ফিরে এসেছে, ইসলামের পথে ফিরে এসেছে। নিজের পকেটের টাকা খরচ করে এত পড়ালেখা করছে, তাদেরকে সরকারি কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতা কর্মীরা এই সার্টিফিকেট দিতে বাধা প্রদান করেছিল, অথচ বিএনপির পক্ষ হতে তখনই এই সার্টিফিকেট দিতে চেয়েছিল। তাহলে সবচেয়ে বড় গাদ্দারি কে করলো? এই জামাত ইসলাম নামক সেই সংগঠন। আল্লাহ না করুক, আল্লাহ করেননি আলহামদুলিল্লাহ, এই জামাত ইসলাম নামক সেই সংগঠন যদি ভুল করে কখনো ক্ষমতায় বসতে পারে, সর্বপ্রথম কওমি অঙ্গনের ওলামাই কেরামদের উপর অত্যাচার করতে শুরু করবে, কওমি মাদ্রাসাকে বন্ধ করার পায়তারা শুরু করবে, কওমি মাদ্রাসার মধ্যে তাদের রাজত্ব তৈরি করার চেষ্টা করতে থাকবে, ইসলামটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইসলাম কেবল শুধু নামেই থাকবে, তাদের সংগঠনের মধ্যে যেভাবে নামটা আছে, বাস্তবে কোনো ইসলাম নেই কওমি অঙ্গনের মধ্যে। তারা কিন্তু এটাই চাইবে। আমাদের জন্য খেলেছিলেন, আমি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলাম, সেই কারণে আমি তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলাম যে ম্যাডাম রাজি হলেন মাদ্রাসা ভোট দেওয়া হবে। তখন কিন্তু জোটের সরকার মতিউর রহমান নিজামী আমাদের সাথে এবং মুজাহিদ সাহেব আমাদের সাথে দুজনের মন্ত্রী, তারা আমাদের মান্নান সাহেব আমাদের যে মন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন, এবং আমাদের ওসমান ফারুক সাহেবের সাথে ওরা কথা বলে এই ভোট যেন না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছিল দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব। তখন এই জামাত কওমি শিক্ষা বোর্ডে জামাতের নেতা মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং আমাদের বামপন্থী নেতারা, আমাদের মান্নান ভূঁইয়ারা আমাকে বাধা দিয়ে এটা করতে দিচ্ছিল না। চিন্তা ভাবনা করে দেখেছেন, আমরা যাদেরকে মাথার তাজ ভাবতাম, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই, মুজাহিদ ও নিজামী সাহেব, তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে কওমি মাদ্রাসার সেই সার্টিফিকেট যত দেওয়া না হয়, অথচ মরহুমা বেগম খালেদা জিয়া তিনি কওমি অঙ্গনের সার্টিফিকেট দিতে চেয়েছিলেন, কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতা কর্মীদের কারণে
আমরা যাদেরকে আল্লামা আল্লামা বলে মাথার তাজ হিসাবে, মাথার মুকুট হিসাবে রাখি, তারাই কিনা কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিতে অস্বীকার করেছে, বাধা প্রদান করেছে। কওমি মাদ্রাসার কোনো সার্টিফিকেট যদি দিতে না পারে সেখানে বাধা প্রদান করেছে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, ইসলামটাকে নিয়ে তাদের কত বড় ক্ষোভ। তারা লেবাস পোশাক লাগিয়ে ইসলামের কিভাবে ক্ষতি করছে চিন্তা করে দেখেছেন? কওমি মাদ্রাসা কি চেয়েছিল? তারা বলছিল যে আমাদের কোনো টাকা পয়সা সরকারের কাছে দিব না। এই যে কওমি একটা সিল পাইলে তারা এত কষ্ট করে তারা কি দাওরা পাস করে। এই দাওরা পাস করার মানে এমএ সমতুল্য। তাদেরকে একটা সরকারের সিল চাইছে, টাকা পয়সা কিছু চাই নাই, তাদের বোর্ড আছে, সেইটা দিতে তখন জামাত কঠিন এবং চরম আপত্তি জানিয়েছিল কওমিকে যেন মাদ্রাসা স্বীকৃতি না দেওয়া হয়। আমি মূর্তি ছিলাম, আমি যা বলিতেছি তাহা কাগজে পত্রে রেকর্ড রয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো এখানে থাকা এই মানুষটির কথাগুলোকে শুনেছেন। আমি এর আগেও শুনেছি কওমি মাদ্রাসার সার্টিফিকেট বন্ধ করার সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতাকর্মীগুলো। তারা চায়নি কওমি অঙ্গনের কোনো সার্টিফিকেট থাক, তারা সব সময় বাধা প্রদান করেছিল। অথচ তাদের ওয়াজের ময়দানে তাদের কথা শুনলে বোঝা যায় তারা কওমি অঙ্গনকে কত ভালোবাসে। কিন্তু ভিতরে ভিতরে কওমি মাদ্রাসার সার্টিফিকেটের বিরোধিতা জামাত ইসলাম নামক সেই সংগঠন সবচাইতে বেশি গড়েছে। যাদেরকে আমরা মাথার মুকুট হিসাবে রেখেছিলাম, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাই, মুজাহিদ ও মিজামি সাহেব, এই কওমি মাদ্রাসার সার্টিফিকেটের স্বীকৃতি দিতে বাধা প্রদান করেছে সবচেয়ে বেশি তারাই। তারা কি আধো ইসলামের কোনো বন্ধু হতে পারে? ওলামাই কেরাম এত কষ্ট করে পড়ালেখা করে, পকেটের টাকা এত খরচ করে পড়ালেখা করে, সেখানে সার্টিফিকেট দেয়াতে বাধা দিয়েছেন এই জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতাকর্মীরা। এটা সত্যি খুব দুঃখজনক। তারা কখনোই ইসলামের বন্ধু হতে পারে না, কওমি অঙ্গনের বন্ধু হতে পারে না। কওমি অঙ্গনে পড়ালেখা করে যারা জামায়াতকে নিজেদের বন্ধু ভাবছে, আমি ভাবছি, আমার কাছে মনে হচ্ছে তারা ভুলের ভিতরে আছে। তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। কওমি অঙ্গনের বন্ধু কখনো জামাত শিবির হতেই পারে না, কারণ কওমি অঙ্গনের ওলামাই কেরামের আমল আর জামাত ইসলাম নামক সেই সংগঠনের আমল আসমান জমিন পার্থক্য, আকীদা পার্থক্য, সব জায়গায় তাদের পার্থক্য। আপনাদের মন্তব্য প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাবেন, জামাত ইসলাম নামক সেই সংগঠন কি কখনো কওমি অঙ্গনের বন্ধু হতে পারে? যতই ওয়াজের ময়দানে বলুক না কেন, কওমি অঙ্গন তাদের ডাইন চোখ, আলিয়া অঙ্গন তাদের বাম চোখ। এই কথা শুধুই কথা নয়, সত্যিকার অর্থে কি তারা কওমি অঙ্গনকে ভালোবাসে? আর যদি ভালোই বাসতো তাহলে কওমি অঙ্গনের সার্টিফিকেট দিতে তারা কেন বাধা প্রদান করলো? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।